দেখো এখন আমি পিছনে বসে আছি আর শুভদীপ আগে গাড়ি চালাচ্ছে। সামনে থেকে ভিউটা কিছু এরকম। যদি পিছনের কথা বলি, পিছনে থেকে কিন্তু একটু উঁচু লাগবে বসতে গিয়ে, কারণ এই পা রাখার জায়গাটা অনেকটা উঁচু। ওখান থেকে ওই যে পা রাখে আছে ড্রাইভার আর যে পিলিয়ান, তার পা রাখার জায়গাটা এতটা উঁচু, মনে হবে কি একটু বাবুয়ে বসেছে এরকম কিছু, ঠিক আছে। কিন্তু বসার ঠিক আছে, কমফোর্টেবল অ্যাজ ইট ইজ, যেমন বাইকে সেরকম থাকে সেরকমই কমফোর্টেবল, ঠিক আছে। কিন্তু একটু মনে হয় পিছনের স্পেসটা কম, কারণ আমি যেখানে বসে আছি সেখানে মোটামুটি যে পিছনে গ্র্যাব রেলটা আছে সেখানেও কি টাচ করে যাচ্ছে। তারপরে আমি দেখানোর চেষ্টা করতে পারছি, আমি দেখাচ্ছি, ঠিক আছে, যেহেতু আমরা চলতি গাড়িতে আছি। যাই হোক, সামনের ইয়েটা কেমন, সামনে বসার পজিশনটা কেমন? দারুণ কমফোর্টেবল আছে। সামনের সাসপেনশনটা অত্যন্ত ভালো। আচ্ছা, সামনের সাসপেনশনটা আর ওই যে ডিসপ্লেটা, যেটা ডিসপ্লে দেখতে পাচ্ছ, খুবই পজিশনটা ভালো, একটুখানি বড় হলে ডিসপ্লের পজিশন আরেকটু ঠিক আছে। আর এমনি মোটামুটি চলতে কোনো অসুবিধা হচ্ছে না, কখনো কিছু লাগছে না। আর ওটা বলো, আজকে আমি 1 বছর ওনারশিপ কমপ্লিট করেছি। আর শুভদীপদা আজকে 1 বছরের ওনারশিপ কমপ্লিট করেছে গাড়ি। আর সকালে টেস্ট রাইড দিতে গেছিল এই গাড়িটা। আর মনে হচ্ছে এই গাড়িটা কি মনে হচ্ছে, গাড়িটা নেওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা হচ্ছে না, আমরা চালাচ্ছি, আমরা এখন নিয়ে বেরিয়েছি। যাই হোক, গাড়িতে এখন ককপিটটা খুব ভালো, বেশ অ্যাপাচে টাইপের, মানে একটা বেশ ফিল আছে, ঠিক একটা গাড়িতে বসে আছি, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, একটা গাড়িতে বসে আছি ফিল হয়। আর সবচেয়ে ভালো এর হ্যান্ডেলিংটা সুন্দর, হ্যান্ডেলটা বেশ একটু সরু করেছে, পুরো ইয়ামা এফজেডএস টাইপের হ্যান্ডেল। আচ্ছা, আর সামনে এটা চার্জিং এর ইয়ে, আর মোটামুটি বাঁদিকে কোনো ব্রেকিং নেই না, বাঁদিকে পুরো ফ্রি হ্যান্ডেল। কিন্তু এইটা ডান দিকেরটা এখান থেকে সবকিছু কন্ট্রোল করা যাবে, রিভার্স ক্রুজ সবকিছু অ্যাভেলেবেল আছে এখানে। হ্যাঁ, সবকিছু অ্যাভেলেবেল আছে। তোমরা তো সাউথের ভিডিও দেখেছো, সাউথ কলকাতাতে আমি গেছিলাম রোস্টার এক্স প্লাসের ভিডিও করতে, কিন্তু এইবার এসেছি নর্থের বারাসাত নোয়াপাড়াতে এসেছি ভিডিও করতে। আর আমার হাতে কি চলে এসছে দেখো, আমার হাতে চলে এসছে ওলার রোস্টার এক্স প্লাস 4.5 কিলোওয়াট। আমি এতগুলো রোস্টারের ভিডিও করছি, তোমরা লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, এটা খুব বাজে জিনিস। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও, কারণ রোস্টারের ভিডিও পর আসছে। এইটা হলো এই কালারটা দেখেছো, এই কালারটা হলো এটা স্টেলার ব্লু। আগে যেটা দেখেছিলে সেটা একটু সিলভার ছিল কিছু একটা, এতগুলো নাম মনে রাখা সম্ভব। যাই হোক, ধরে দাও এটা ব্লু কালার। আর ডিজাইনটা কিছু এরকম লাগছে, লুকসটা কিছু এরকম। কাদা জড়ানো, যখন বর্ষাকালে আমরা ভিডিও করছি, বর্ষাকালে গাড়ি পেয়েছি। গাড়িটার ওভারভিউ দিই, অ্যাজ ইট ইজ সেম আছে, শুধু কালারটা একটু অন্যরকম। যেখানে ওই গাড়িটা যে ওলা ছিল এখানে ছোটো করে লেখা ছিল, কিন্তু এইখানে এত বড় করে স্টিকারে ওলা লেখা আছে, ঠিক আছে। গাড়িটার ওভারভিউটা কিছু এরকম। এটা হলো S1X প্লাস 4.5 কিলোওয়াট, যেখানে হলো সেম আছে, বাট হ্যাঁ, রোস্টার এক্স প্লাস, ঠিক আমাকে ক্যামেরা পিছন দিয়ে বলে দিচ্ছে, থ্যাংক ইউ। যাই হোক, এইবার স্পেসিফিকেশানে আসি। আগেও স্পেসিফিকেশান বলেছি, আবারও স্পেসিফিকেশান কন্টিনিউ করে দিই। 18 ইঞ্চের টায়ার আছে, টিউবলেস টায়ার, C8-এর টায়ার আছে। 11 কিলোওয়াটের মোটরের পিক পাওয়ার আছে, আর 4.5 কিলোওয়াটের তোমার ব্যাটারি আছে। 3.27 লিটার বুট স্পেস আছে, যেখানে ইনবিল্ট চার্জার আছে। এই গাড়িটাতে যদি আমি ওয়েট বলি, ওয়েট অ্যারাউন্ড 205 কেজি মতো ওয়েট আছে। সাইডের স্ট্যান্ড, পিলিয়ন সব কিছু দেখতে পাচ্ছ, সাইড স্ট্যান্ড দেখতে পাচ্ছ, সাইডের স্ট্যান্ড। এইটা হলো ড্রাইভারে পা রাখার জায়গা, এটা হলো পিলিয়নে পা রাখার জায়গা। এখানে একটা জালি মতো আছে, জালিটা একটু ব্যাকা লাগছে, যাই হোক জালি মতো আছে, এটা সাসপেনশনের, ঠিক আছে। আর ওখানেও পা রাখার জন্য, এটা মানে লেডিসের পা রাখার জন্য। হ্যাঁ, যাই হোক, এইটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা কিছুটা এরকম ট্যাবের মতো দেখতে। আর এই পাশে যদি দেখাই, আমি একটা জিনিস দেখলাম যে এখানে একটু প্যানেল গ্যাপ মতো আছে, এখানে হাত দিলে দেখা যাবে এখানে খোলা আছে জায়গাটা, বাট এখানে জয়েন্ট হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করার মতো, এখানে মোবাইল চার্জিং পয়েন্ট আছে, কিন্তু এই চার্জিং পয়েন্টে কোনো রকম গ্যাপ কিছু নেই। আশা করি ক্যামেরাতে দেখা যাচ্ছে, চার্জিং পয়েন্টে কোনো গ্যাপ কিছু নেই। জল ঢোকার মতো একটা জায়গা আছে, কিন্তু এখানে কোনো চার্জিং ক্যাপ নেই। দেখো, শুধু জলের ছাড়াও এখানে ধুলোবালিও কিন্তু ঢুকতে পারে, তো এখানে একটা ক্যাপ দেওয়া উচিত ছিল কোম্পানি। তো এইবার গাড়ির যদি আমি মানে এই সাইডটা কথা বলি, এখানে তোমার ডুয়েল সাসপেনশন আছে, প্লাস তুমি এটা অ্যাডজাস্টেবল করতে পারবে সাসপেনশন। সেম এটা কিন্তু সামনেও করতে পারবে, এই সামনেও কিন্তু এইটা অ্যাডজাস্টেবল করতে পারবে। এখান থেকে নিশ্চয়ই তোমরা ডিস্ক ব্রেকটাও দেখতে পাচ্ছ, ডিস্ক ব্রেকটা এখানে আছে। আর পিছনে হলো ড্রাম ব্রেক আছে, কারণ এটা এক্স প্লাসে তোমার সামনে ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক করে দিয়েছে। এবার রাইডিংয়ের কিছু বলি, আমরা এই গাড়িটা চালিয়ে যখন এসেছি, সাসপেনশনটা ঠিকঠাক, মানে আগের থেকে কমফোর্টেবল, কিন্তু মানে বিশাল একটা যে চেঞ্জ হয়েছে সেরকম কিছু না, কিন্তু কমফোর্টেবল হয়েছে, বসে
যথেষ্ট আরাম আছে। যত আমরা গড়তে পড়তে চালাই তাহলে একদম ঠিকঠাক আছে, না বলবো না যে বিশাল একটা কিছু চেঞ্জ হয়েছে, বাট ওয়ার্থ ইট আছে, ঠিক আছে। বসে একবার বলি গাড়িটা দেখো, বসলাম, গাড়িটা কিন্তু বসে ফিল হবে না ভাই বাইকে বসে আছি, ঠিক আছে। সামনে থেকে এরকম স্ট্যান্ডটা কিছু একটা আমার নেগেটিভ পয়েন্টে যে বলার মতো, স্ট্যান্ডটা কিন্তু একটু মনে হচ্ছে না পড়ে যাওয়ার চান্স আছে কাদা পাতাতে, মনে হচ্ছে না পড়ে যাওয়ার চান্স আছে কাদা পাতাতে। যাই হোক, স্ট্যান্ডটা এখানে যদি আমি দিতে একটা জিনিস খেয়াল করার মতো, একটু জুম করে নাও, এইখানে কিন্তু স্ট্যান্ডটা দিতে গিয়ে প্রথমে পায়ে বাজছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না এখানে কিন্তু পায়ে লাগার চান্স আছে। এইটা হয়তো তোমরা এখানে ঢুকিয়ে রাখো যখন স্ট্যান্ড তুলছো, কিন্তু এটা এবার একটা জিনিস, এটা ঢুকবেও না, এটা কিন্তু ছেড়ে দিলে ঢুকে যাবে। এটা যখন স্ট্যান্ডটা তুলতে হচ্ছে তুই তাড়াহুড়োতে গাড়ি অন করে কিন্তু আটকে যাচ্ছে, পায়ে আটকে যাচ্ছে, তো এখনও আটকে গেল, প্যান্টে আটকে যাচ্ছে। স্ট্যান্ডটা একটু অন্যরকম ডিজাইন হলে একটু ভালো হতো ডিজাইনটা। যাই হোক, এখানে গাড়িটা সোজা করলাম, গাড়িটা সোজা করে গাড়ি কিন্তু সামনে থেকে এরকম মনে হবে ফিল যে হ্যাঁ স্কুটি না, এটা বাইকে তুমি এটা বসে আছো। প্লাস এই পাশের যেটা ছিল ব্রেক, সে ব্রেকটা নেই, এই ব্রেকটা সোজা পায়ে চলে গেল। পায়ে যাওয়ার পরে এই ব্রেকটা কিন্তু মানে আমরা চালিয়ে এনেছি, আমরা সব কিছু রাইড রিভিউ দিচ্ছি, এখানে পায়ে কিন্তু ব্রেকটা লাগছে না সহজে, ঠিক আছে। এই ব্রেকটা আমরা দেখলাম কিন্তু এটা কিন্তু ড্রাম ব্রেকের মানে কম্বি ব্রেকিংয়ের ব্রেকটা কিন্তু লাগছে না। এই ব্রেকটা তার জায়গায় দেওয়ার দরকার ছিল, যদি এই ব্রেকটা লাগছে না তো এই ব্রেকটা দেওয়ার দরকার ছিল, কিন্তু সামনের ব্রেকটা ঠিকঠাক লাগছে। গাড়িটা কিন্তু চালানোর সময় একটা টার্ন হবে, আমরা চালিয়েও দেখবো গাড়িটা, চালানোর সময় একটা টার্ন হবে, কিন্তু ঠিকঠাক ওয়ার্থ ইট আছে। কিন্তু এরকম একটা ইনোভেশনের গাড়ি সত্যি ওলার তরফ থেকে খুব সুন্দর একটা গাড়ি হয়েছে। দেখো ছোটো মোটো প্রবলেম এটা সব কিছুতেই থাকে, ভিকেলসে থাকবেই, স্বাভাবিক। এইটাতেও সেরকম ছোটোখাটো প্রবলেম আছে, কিন্তু নেক্সট টাইম হয়তো ব্র্যান্ড হয়তো এটা ঠিক করে দেবে। দেখো এইটা রাইড এক্সপিরিয়েন্সটা কিছুটা এরকম যে গাড়ি কিন্তু স্টার্ট হওয়ার সময় মনে হচ্ছে না যে স্টার্ট আছে। একটা জিনিস খেয়াল করার মতো, এটা অনেকের কাছে মানে যারা নতুন কিনতে এসেছে তারা অনেকেই জানো না ব্যাপারটা, এই গাড়িতে কিন্তু ক্রুজ চলে। ক্রুজটা কেমন চলে, ধরো তুমি এই গাড়িটাতে চালাতে চালাতে একটা মিনিমাম স্পিডে 20-র উপরে এই যে বাটনটা আছে, এই বাটন যদি প্রেস করো উইদাউট কোনো এক্সেলারেশন দিয়ে তোমরা গাড়িটা কিন্তু নিজের মতো চলতে থাকবে। তাতে কি একটা ফায়দা হবে, তোমার যেটা রেঞ্জ তোমরা পাচ্ছ, যে রেঞ্জের ধরো বেশি চার্জটা সেটা কম খাবে, কিন্তু রেঞ্জটা ভালো পাবে। সেক্ষেত্রে এই ক্রুজটা খুব ইম্পর্টেন্ট। ক্রুজটা প্র্যাকটিক্যালি দেখতে গেলে খুব ভালো, আমি যতটা বলে বোঝাতে পারছি তার থেকে প্র্যাকটিক্যালি কিন্তু আরও ভালো ক্রুজটা আমি দেখিয়ে দেবো, এবার ভিডিও আমি অ্যাড করে দেবো। আর একটা জিনিস হলো রিভার্সে, এখন গাড়ি নর্মালে রয়েছে, গাড়ি চলছে এরকম করে চলছে গাড়ি, যদি আমি রিভার্সে নিই গাড়ি কোথাও গলিগালাটা ফেসে গেছে, আমি রিভার্সে ক্লিক করলাম, গাড়ি কিন্তু উল্টো দিকে, হ্যাঁ একটু আমার মনে হয় যে একটুখানি রিভার্সের থ্রটালের মানে পাওয়ারটা কম আছে, স্পিড খুব কম আছে, একদম হালকা পা দিয়ে হালকা হালকা ঠেলতে হচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু যাচ্ছে, মনে হচ্ছে না গাড়ি একদম স্পিড ছেড়ে, হ্যাঁ স্পিডটা ছেড়ে দিয়েছে, বাট এটা মনে হয় সেফটির জন্যই দিয়েছে, কারণ আমাদের স্কুটারে একটু স্পিডটা একটু বেশি পিছনে যাবে, বেশি স্পিড থাকে, যেটা হঠাৎ করে ব্যালেন্স করা প্রবলেম হয়ে পড়ে পিছনে। ঠিক কথা, একদম ঠিক কথা। সেটা রিভার্স ক্ষেত্রে আমি দেখলাম স্কুটারে একদম স্পিড ছেড়ে যায়, একদম না বরাবর স্পিড দিয়ে দিচ্ছে। এইটা যদি একটু চেঞ্জ করতে হতো, একটা জিনিস কি, একটু যদি এর ভিতরেও যদি একটু স্পিডে চেঞ্জ করতে হতো, হালকা একটু স্পিডটা একদম না কমিয়ে যদি 3 বা 4-এ রাখতে পারতো, তার থেকে স্কুটারে ইউজুয়ালি আমি দেখেছি 6 উঠে যায়, যেমন নর্মালি কিন্তু একবার টেনে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি রিভার্স নিই, রিভার্সে কিন্তু একেবারেই ছেড়ে দিচ্ছে স্পিড, ঠিক আছে, একটু টাইম লাগবে, ঠিক আছে। যাই হোক, এটা আমি জানতাম যে ইজি পার্ক এটা থাকে, আমি ইজি পার্ক কিন্তু এখন এটা পাইনি, এক্স প্লাসে কিন্তু ইজি পার্ক থাকে, কিন্তু এটা টপ মডেল, তো ইজি পার্ক কিন্তু এটা থাকার কথা, কিন্তু এখন অব্দি ইজি পার্ক এটা পাইনি। যাই হোক, একবার একটু সামনের সাসপেনশনটা একটা ব্রেকটা আমি লাগিয়ে দেখিয়ে দিই, আমি নর্মালে দিচ্ছি, নর্মাল ব্রেক, বাহ নর্মাল দিলাম ব্রেক, ঠিক আছে, ওকে আছে। হালকাটা সাউন্ড আসছে, সেটা মনে হয় ব্রেক প্যাডের থেকে সাউন্ডটা আসছে। ওকে, তো আমি সবকিছু গাড়ির ডিটেলস নিয়ে বলে দিয়েছি। এইবার প্রাইজিংয়ে আছি, প্রাইজিংয়ের দিকে আসি। আমার প্রাইজিংটা খুব ইন্টারেস্টিং প্রাইজিং, 1,48,000 বা 1.5 লাখ টাকা ওরকম পড়বে। যাদের ইসিতে ভিজিট করবে, কোনো ওয়েবসাইট কোনো অনলাইন কিছু না, ইসি থেকে ভিজিট করলে কিন্তু 1.5 লাখ টাকা পড়বে, 1.5 লাখ টাকার কমও পড়তে পারে, আমি তোমাকে অ্যাভারেজ বলছি। এইবার যারা ভিডিও দেখে পরে গিয়ে বলছো যে দাদা অফার দেখে এসেছি 1.5 লাখ টাকা, বাড়তে পারে কমতেও পারো, সেটা কিন্তু কমতে পারে, সেটা অফার লিমিটেড টাইমের জন্য। 5,000 টাকা যেটা আছে তোমরা সাবসিডি পেয়ে যাবে, যেটা গভর্নমেন্টের থেকে সাবসিডি পাওয়া যায়। এখন পারচেস করলে মুভওয়েস প্লাসটা লাইফ টাইমের জন্য ফ্রি পাবে, 10,000 টাকা অবধি ওয়ার্থ বেনিফিট থাকতে পারে, আর তোমাদের যে এসেন্সিয়াল কেয়ারটা সেটা ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে। 5 বছর অথবা 60,000 কিলোমিটার অবধি তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে এই গাড়ির উপরে। কিন্তু এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য অফার, এই অফারটা কিন্তু ভিডিও দেখে বলবে পরে গিয়ে যে অফারটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে না, অফারটা কিন্তু লিমিটেড টাইমের জন্য, এই উইক অথবা নেক্সট উইক, এটা কোনো ঠিক নেই,
ঠিক আছে, নেক্সট উইক অথবা এই উইক যে কোনো সময় অফারটা ইনভ্যালিড হয়ে যেতে পারে। যাদের মনে হচ্ছে ভাই পারচেস করতে ইচ্ছা করছে, ইলেকট্রিকের নিজের পকেট বাঁচানোর দরকার, বা মনে হচ্ছে হ্যাঁ পেট্রোলে একটা বিশাল খরচা হচ্ছে, অফিসে নিয়ে যাবো, এদিক ওদিক নিয়ে যাবো গাড়ি, রোস্টার এক্স প্লাস অথবা এক্স তোমাদের জন্য সব থেকে বেস্ট গাড়ি হতে পারে। তো তোমরা স্কুটিতে, আমার মনে হয় স্কুটিতে এখন অনেক হয়ে গেছে, বাট বাইকের সেগমেন্ট একেবারে নতুন। কি বলতে, বাইকের সেগমেন্ট একেবারে নতুন, আমার যেটা এক্সপেরিয়েন্স থেকে বলতে এর মধ্যে আমরা এক্সপিরিয়েন্স করেছি। খুব সুন্দর গাড়ি, দেখো যেটা সত্যি সেটা বলার জন্য তোমরা এক্সপেরিয়েন্স করো, টেস্ট রাইড নাও, বাড়ার সাথে সমস্ত ডিটেইলস দিয়ে দেব। বাট ওলা অনেক ইমপ্রুভ করেছে কোয়ালিটিতে, সিরিয়াসলি এটা কিন্তু সত্যি কথা। সেটা সাসপেনশন কোয়ালিটি বা আমরা সিটিং পোস্টার থেকে গাড়ির ডিজাইন থেকে শুরু করে সবকিছু ইমপ্রুভমেন্ট করেছে, যেটুকুনি এমনকি যাতে আমাদের স্প্লেন্ডারটা ফিলও না আসে তার জন্য এই যে মানে যেটা পেট্রোলের ক্ষেত্রে আমরা ট্যাঙ্ক বলি, তো সেই জায়গাটাও পুরো অনেকটা অ্যাপাচে টাইপের করেছে, যাতে একটা ককপিট ভিউটা যাতে ভালো আসে। একদম ঠিক। আর যথেষ্ট সামনে থেকে বসে দেখা যায় যে একটা বাইকে বসে আছি, সুপার বাইক হোক বাইক হোক, কিন্তু বসে মনে হয় একটা বাইকে ফিল করছি যে বাইকে বসে আছি। যাই হোক, আমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। নোয়াপাড়া এক্সচেঞ্জ সেন্টার তোমরা এসে ভিজিট করো, ইনস্ট্যান্ট ভিজিট করো, টেস্ট রাইড নাও। এই গাড়িটা টেস্ট রাইডের জন্য এসছে অ্যাভেলেবেল। আর যাদের একটা কথা আমি বলে রাখি, যাদের ডেলিভারির জন্য আমি অনেকে জিজ্ঞাসা করছিল ডেলিভারি যাদের বুকিং করা আগে ছিল, তাদের ডেলিভারি এই মাসের মধ্যে হয়ে যাবে, যেটা খবর পেয়েছি। যে কোনো হাবে এখন গাড়ি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তোমাদের এই খুব তাড়াতাড়ি যাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে বুকিং ছিল তাদের খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে, আর যাদের ইনস্ট্যান্ট বুকিং করছো তাদেরও তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। রোস্টার এক্সপ্রেসের ভিডিও এই ব্লু কালারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক থাকবে, জয়েন করো, ওখানে আমরা কথা বলবো বাইক ইভি নিয়ে, সবকিছু নিয়ে জয়েন করো ওখানে। আর যদি কিছু পারচেস করতে হয় ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পারচেস করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর থ্যাংক ইউ বারাসাত এক্সপিরিয়েন্স সেন্টারকে আমাকে এত সুন্দর একটা গাড়ি টেস্ট রাইড দেওয়ার জন্য। থ্যাংক ইউ।